ঘড়িতে বাজছে সকাল 9:30। সত্যি ঘড়ি যে এমনভাবে চলতে থাকে, ঘড়ি কেন হাঁপিয়ে যায় না? ঘড়িটা হাঁপিয়ে গেলে তাহলে আমাদের একটু কাজ করতে সুবিধা হতো, হাঁপিয়ে গেলে একটু রেস্ট করতে পারতো আর আমরাও তাহলে একটু বসে যেতে পারতাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। তো যাই হোক, এই যে আবার একটা সকাল শুরু। কিছুটা কাজ আগেই হয়ে গেছে, এবার এই যে কিছু জামাকাপড় আবার জমছে, কিছু জামাকাপড় মেলে দিয়ে এসেছি, কিন্তু জামাকাপড় তো সারাদিন জমতেই থাকে বালতির পর বালতি। তো যাই হোক, এদিকে এই যে সারাদিনের যা কাজকর্ম সেগুলো ফটাফট করে নিচ্ছি, কারণ ছেলেকে নিয়ে আবার ছুটতে হবে স্কুলে। তো ছেলেকে স্কুলে দিয়ে এসে আবার কিছু কাজ পড়ে থাকবে, সেগুলো করতে হবে। এসে স্কুল থেকে এসে মেয়েকে স্নান করে কেমন করে লেগেছে দিয়ে আর মেয়ে এদিকে ব্যথা পেয়েছে। ব্যথা পেয়েছো? দরজা না গেটে? হ্যাঁ, রাস্তার ওই গেটটাতে তো। তাহলে তুমি ভাবো, তাহলে কেন তুমি দুষ্টুমি করো? হ্যাঁ, তুমি একা একা ওখানে হাতটা চাপটা লেগে গেছিলো, তাই তো? দেখি আন্নিকা শেষ। দুষ্টুমি করলে কি হয়? স্নান টান করে ওষুধ লাগিয়ে ওকে বললাম আমি নিচে যাবো ঠামির কাছে। ঠামির কাছে গিয়ে দেখেছি ঠামি নিচে নেই, ব্যাস এমন ঢং করে কান্না করতে লেগে গেছে যে কি বলবো। এই বসে বসে কাঁদলে কি হয়ে গেল? চলে আয় ছাদে, ছাদে আয়, ছাদে ছাদে গেছে তাই। হ্যাঁ, এদিকে এইসব করতে করতে ঘড়িতে বেজে গেছে 1টা। এবার ছেলেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। তো যাওয়ার আগে ভাবলাম ঘরটা মুছেই যাই, তাহলে একটা কাজ অন্তত আগানো থাকবে। তো যাই হোক, ঘরটা সব মুছে এমনভাবে ছুটলাম। ছেলেকে আনতে তো একটা ঘটনা ঘটেছে, সেটা হলো আমি ছেলেকে আনতে গিয়েছি, তো দাঁড়িয়েছিলাম, ছেলে বেরোচ্ছে না। এদিকে টাইম হয়ে গেছে, অনেকক্ষণ আগেই ছুটি হয়ে গেছে। তারপর ও কিছুক্ষণ পর ফোন এলো আমার মোবাইলে। তো ও আমাকে ফোন করে বলছে, মা আমি চলে এসেছি বাড়িতে। আমি কার সঙ্গে গেলি? দিয়ে ও ওর দিদার সঙ্গে চলে এসেছিলো। তা আমার মা যে আনতে যাবে সেটা আমাকে বলেছিল, কিন্তু ফোনে আমি শুনতে পারিনি। ফোনটা আগেই বলার আগেই কেটে দিয়েছি, মাও সেটা বুঝতে পারেনি। দিয়ে আমি আর শোনা হয়নি বলে আমি ওকে দৌড়ে আনতে গেলাম। তো এই পরিস্থিতি, গিয়ে ওয়েট করছিলাম, ওর বন্ধুদের জিজ্ঞাসা করলাম কি রে ও কোথায়? দিয়ে বলছে ও ক্রিকেট খেলছে। তো যাই হোক, শেষে আমি দৌড়ঝাঁপ করে গিয়ে কোনো লাভ হলো না, বেকার আমি গেলাম। আর মা যেহেতু নিয়ে এসছে, আগে ভালো করে কথাটা শুনলে আমার আর যেতে হতো না। তো যাই হোক, এই যে ছেলেকে আনতে যাওয়ার আগে আমি আবার দেখলাম আকাশে মেঘ করেছে, যার জন্য আবার এই জিরেগুলো শুকোতে দিয়েছিলাম, সেটা সরিয়ে রাখলাম, কারণ জানলার সামনে দিয়ে বৃষ্টির জলে আবার ছিটে পড়ে আবার নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, তারপর ছেলেকে রেখে ছেলে চলে এসছে বাড়িতে, শুনে আমিও চলে এলাম। এসে দেখছি মেয়ে এক পায়ে মোজা পরে ঘুরে বেড়াচ্ছে। আমি যাওয়ার আগের থেকেই ও এক পায়ে মোজা পরেছে, এখন এরকম মোজা পরে বসে আছে। ঠান্ডা লাগে যখন তখন মোজা পড়ে। এরপর বিকেলের দিকে আবার দেখছি মেঘ করেছে, আকাশে বৃষ্টি হবে। তো বেশি বিকেল হয় তেমন হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে সন্ধে সন্ধে ভাব মেঘের জন্য। এখন হয়তো 5টা 5:30 হবে, তার মধ্যে এরকম আকাশ অন্ধকার করেছে, আর যার জন্য মনে হচ্ছে সন্ধে লেগে গেছে। তো সন্ধে এবারের পর 6:30টার দিকে একটু ভাত বসিয়ে দিলাম, কারণ বাবা এসে একবার ভাত খেয়ে নেয়, আর রাতে আর তারপর কিছু খায় না। তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর কি। আর এদিকে ছেলে বলেছে ও নিয়ে যাবে স্কুলে কেক টিচার্স ডের জন্য, তো সেটা বানিয়ে দিতে হবে। তার আগে এই যে আমি দুধটা বের করে নিলাম, দুধটা জাল দেবো, খেতে দেবো ওদেরকে সন্ধ্যাবেলায়। তো আর এই বিস্কিটটা কে কী খেতে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু ভীষণ ভালোবাসি এই বিস্কিটটা খেতে, এটা ভীষণ ভালো লাগে আমার। দুধটা ঢালার জন্য যেই না আমি সসপ্যানের ঢাকনাটা খুলেছি, ব্যাস দেখি এত পিঁপড়ে ধরেছে যে কি বলবো। সকালবেলা দুধ জাল দিয়ে রেখেছি, আর তো জাল দিইনি, আর এর মাঝখানে পিঁপড়ে ধরে একদম অবস্থা খারাপ। এটা তো আর আজকে এই দুধটা আর খাওয়া যাবে না, তো ফেলে দিতে হয়েছিল। তারপরে যে কেক বানাবোর জন্য সব রেডি করে নিয়েছি, আর এই যে মেয়ে ওই এখন ব্লেন্ডারটা নিয়ে ও ব্লেন্ড করবার জন্য নিয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।